প্রায় 2 বছর পর এসে সত্যি ভীষণ ভালো লাগছে। সেই পুরনো স্মৃতিগুলো আমার মনে পড়ে যাচ্ছে, প্রচুর পরিমাণে মনও খারাপ হচ্ছে। এইখানে আমার ছোট্ট সোনাময় খেলাধুলা করতো, আমরা একসঙ্গে ছিলাম, কত আনন্দ করেছি দুজনে মিলে মা মেয়ে, কত ভালো থাকতাম। কিন্তু কিছু খারাপ মানুষের জন্য আমাদেরকে বেরিয়ে যেতে হয়েছিল। তো তোমরা বুঝতেই পারছো কাদের কথা বলছি, আরও পরিষ্কার করে বলবো তোমাদেরকে অবশ্যই। তো এই দেখো আমার রান্নাঘরের এই অবস্থা, নাড়াও ভেতরে একটু ঢুকি, চারিদিকে পুরো ঝুলে ভর্তি হয়ে গেছে। 2 বছর পর আসছি মানে বুঝতেই পারছো। এই দেখো চারিদিকটাই কি জঘন্য অবস্থা হয়ে গেছে, পুরো ঝুলে ভর্তি হয়ে গেছে। এই দেখো কি আছে না, এই দেখো। তো এগুলো থাক, আমি কিছু নিয়ে যেতে আসিনি, আমি জাস্ট এমনি দেখতেই এসেছিলাম আমার বাড়ির পরিবেশটা কেমন, তো কেমন হয়েছে। চারিদিকটা একেবারে জঙ্গলে ভর্তি হয়ে গেছে, তোমরা দেখেই বুঝতে পারছো। এই দেখো পুরো চারিদিকটা একেবারে জঙ্গলে ভর্তি হয়ে গেছে, পেছন দিকটাও ঠিক ওই রকমই পুরো জঙ্গলে ভর্তি হয়ে গেছে। তো আর এই দেখো গাছে হচ্ছে যে একটা কাঁঠাল হয়েছিল, তো ভাবলাম যে না এই কাঁঠালটা আমি আমার মেয়ের জন্য নিয়ে যাব। তো সেই জন্য এই কাঁঠালটা হচ্ছে যে মিস্ত্রি দাদা এসেছিলো ওই রাউটারটা খোলার জন্য, তো সেই জন্য দাদাকে বললাম যে আপনি একটু পেড়ে দিন। তো দাদা হচ্ছে যে পেড়ে দিয়েছে। ওপাশেও একটা কাঁঠাল হয়েছে অবশ্যই, যাই হোক ওটা আর পারবো না, নিয়ে যাব না। এই গাছের কাঁঠাল হয়েছিল, এই গাছের কাঁঠাল হচ্ছে যে পাড়া হয়েছে। আর এবছর হচ্ছে যে সেরকম খুব একটা আম হয়নি, কিন্তু আমার বাপের বাড়ির ওপাশে প্রত্যেকটা গাছেই খুব আম হয়েছে, কিন্তু এপাশে সেরকম আম হয়নি। তো দেখতে পাচ্ছি ওই গাছটাই খুব মোটামুটি আম হয়েছে, খুব বলবো না, মোটামুটি আম হয়েছে। আর এসে দেখছি কলা গাছের অবস্থাও খারাপ, কলা গাছও সেরকম নেই, সব ভেঙে গেছে, হয়তো কেটে নিয়ে চলে গেছে। যাই হোক এই হলো বাড়ির অবস্থা। আর বাড়ির পেছন দিকে পুরো জঙ্গলে ভর্তি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা, পুরো ঘন জঙ্গল হয়ে গেছে চারিদিকটায়, গাছপালা একদম অনেক বড় বড় হয়ে গেছে। এই দেখো, আর এই দেখো এখানে এসে দেখছি পাতাবাহারি গাছগুলোও কিন্তু অনেক বড় বড় হয়ে গেছে। এই দেখো, তো এই পাশটিতেও অনেক বড় বড় হয়ে গেছে পাতাবাহারি গাছগুলো। এই দেখো, আর ঝাউ গাছগুলোও কিন্তু বড় বড় হয়ে গেছে। ঝাউ গাছগুলো আমিই লাগিয়েছিলাম, সেই পাশের গ্রাম থেকে আমি হচ্ছে যে ঝাউ গাছ নিয়ে এসেছিলাম, এনে আমি লাগিয়েছিলাম। আর এই পাতাবাহারি গাছগুলো আমি আমার বর হচ্ছে যে নার্সারি থেকে কিনে এনেছিলাম, ও আর আমি একসঙ্গেই লাগিয়েছিলাম দুজনে মিলে। আর এই দেখো আমার সাবমার্সিবলটার অবস্থা একদমই খারাপ হয়ে গেছে, জল আর পড়ে না। অনেক দিন আগে যখন এসেছিলাম তখন থেকেই সেরকম খুব একটা জল পড়তো না, আর এখন তো পড়বেই না, এতদিন এমনিতে অফ হয়েছিল। যাই হোক দেখছি এখানে এসে আবার বেলগাছও হয়েছে, এই দেখো খুব ভালো লাগছে। আর জল তেষ্টা পেয়ে গেল কথা বলতে বলতে। এখানে এসে দেখছি এই সজনা গাছটাও কেটে নিয়ে চলে গেছে, দেখতে পাচ্ছি। এই দেখো, মানে সত্যি কথা বলতে জোর জুলুম করা যাকে বলে, মানে জোর জুলুম করা। এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এত বড় জায়গাটা, এটা কিন্তু আমাদের টাকায় আমরা কিনেছিলাম, আমার বর কিনেছিল, ঠিক আছে, ও যখন ছিল। তো মানুষগুলো এতটাই জঘন্য, এতটাই নোংরা প্রকৃতির মানুষ, এই জায়গাটা নেওয়ার জন্য এত মানে কি বলবো, প্রচুর পরিমাণে আমাকে হ্যারেস করা হয়েছিল, আমাকে পুলিশ পর্যন্ত এনেছিল আমাকে আর আমার মেয়েকে তাড়ানোর জন্য, আমাদের জায়গা অথচ আমাদেরকে তাড়ানোর জন্য ওরা হচ্ছে যে কত প্ল্যান করেছিল। তো ওরা এতটাই চালাক, এই যে কারেন্টটা তোমরা দেখতে পাচ্ছ, এই কারেন্টটা আমরা সত্যি খুব বোকা ছিলাম তখন, যেহেতু আমরা একটু একসঙ্গেই ছিলাম, তো সেই জন্য এই কারেন্টটাও কিন্তু ওদের নামে ওরা লিখিয়েছিল। যেহেতু এই জায়গাগুলো হচ্ছে যে খাসের জায়গা, এখনও পাট্টা করা হয়নি অবশ্যই, তো সেই সময়টা ওরা এতটাই চালাক, ওরা হচ্ছে যে এই কারেন্টটা ওদের নামে করে নিয়েছিল। তো ওদের বক্তব্য কারেন্টটা আমাদের, মানে আমাদের জায়গা, কিন্তু আমি তো ছাড়ি না, আর গ্রামের প্রত্যেকটা মানুষ জানে জায়গাটা কিন্তু আমাদেরই, আমরা নিয়েছিলাম। তো যাই হোক, আর এসে দেখছি মনটা আরও বেশি খারাপ লাগলো, আর খুব মানে মাথাটা খুব গরম হয়ে গিয়েছিলো এই কারণে। এই যে তোমরা তালাটা দেখতে পাচ্ছ এইখানটায়, এই যে ছাড়ানো অবস্থায়, আমি যখন তালাটা খুলতে যাই দেখছি এটা ছেড়ে গেছে। ওরা এতটা পরিমাণে বাজে লোক, নাড়িয়ে নাড়িয়ে এইখানটায় হচ্ছে যে খুলে দিয়েছে, ঠিক আছে, মানে আমার পারমিশন না নিয়েই ওরা আমার ঘরে ঢুকেছে। এই দেখো ঘরগুলো আমার যেরকম অবস্থায় ছিল আমার ঘরটা, সেরকম অবস্থায় নেই, দেখছি সব কিছু তুলে তুলে দিয়েছে এইখানটায় এরকম করে। তো এইগুলো গুছিয়ে গাছিয়ে দিয়েছে, কিন্তু আমি তো জানি আমার ঘরটা কীরকম ছিল, আমার এলোমেলো থাক যেরকমই থাক, তো আমি সেটা বুঝে নেবো, তাই না।
তো ওদের আসার কারণটা হচ্ছে যে এখনো পর্যন্ত এই জায়গার মধ্যে পড়ে আছে, মানে কোনো রকমে এখন একদম এখনো ওরা চাইছে আমরা আসছি যাচ্ছি আমরা ব্যবহার করছি, তার মানে এটা হচ্ছে যে আমাদের জায়গা আমাদের ঘর। আরে তোমাদের তো দুতলা দুতলা চারতলা বাড়ি আছে, তোমরা থাকো না, আমরা সেখানে অধিকার ফলাতে যাচ্ছি না, আমাদের এই জায়গাটায় আমাদেরকে থাকতে দাও। আমার খারাপ লাগার কারণ আমার পারমিশন না নিয়ে আমার বাড়িতে কেন ঢুকবে, আমার এটাই হচ্ছে ফার্স্ট বক্তব্য। আর তাছাড়া এরকম তালা টালা মানে খুলে এরকম তো ঢোকা একদমই উচিত নয়, ঠিক আছে, একদমই উচিত নয়। এটা তো মানে একদম খারাপ কাজ, মানে এরা শিক্ষিত মানুষ হয়েও কেন যে এত মূর্খের মতো কাজ করে। এই জায়গায় যদি ওদের মেয়েরই যদি হতো এরকম, ওরা কি ছেড়ে কথা বলতো? নিশ্চয়ই ছেড়ে কথা বলতো না, ঠিক আছে। ভগবান করুক তোমাদের স্মৃতির সিঁদুর না জল জল করুক, আমার মতো অবস্থা যেন তোমাদের না হয়, ঠিক আছে। আমি চাইবো না আমার শত্রুরা যেন মানে খারাপ অবস্থা হোক। আমার যে খারাপ অবস্থা হয়েছে বা হচ্ছে এখনও তো ভুগছি, এইগুলো তো একটা ডিপ্রেশন, তাই না? যতই হোক এইটা আমার বর কিনেছে মানে আমার তো ভিটে মাটি, আমি তো সেই ভাড়া টাকাটা তো বাঁচতো একদম। আমরা যে ভাড়ায় আছি আমাদের কতটা জুটছে না, একদম খাবার টাকাই জুটছে না, এদিকে ভাড়া দিতে হচ্ছে, মেয়ের পড়াশোনা কতটা পরিমাণে খরচা বুঝতেই পারছো। আমরা কিন্তু এইখানে থাকার জন্য এসেছিলাম এই বাড়িতে, যে আমরা শান্তিপূর্ণভাবে মেয়েকে নিয়ে থাকবো, কিন্তু ওই খারাপ মানুষগুলো আমাদেরকে থাকতে দেয়নি। কতটা পরিমাণে হ্যারেস করেছিল তোমরা কিন্তু প্রত্যেককেই জানো। সত্যি এই গ্রামের প্রত্যেকটা মানুষকে জানাই অনেক অনেক ধন্যবাদ, আমাকে খুবই সাপোর্ট করেছে। এমনকি আমার যে ধাংড়ি গ্রামের প্রত্যেকটা মানুষ তারাও কিন্তু খুব পরিমাণে আমাকে সাপোর্ট করেছে। এমনকি আমার বাপের বাড়ির ওখানেরও প্রত্যেকটা মানুষ আমাকে খুব সাপোর্ট করেছে। তার সত্ত্বেও আমি এখানে থাকতে পারিনি। কেন থাকতে পারিনি জানো? এত কিছুর পরও না প্রত্যেক দিন যখন এসে এসে আমার সাথে ঝগড়া করতো, অশান্তি করতো, আমি খুব ডিপ্রেশনে চলে গিয়েছিলাম। আমি ভেবেছিলাম যে না, আমি সত্যি আর বাঁচতে পারবো না, আমি থাকতেই পারবো না। আমার মেয়ে এমনিতে ছোট, এমনিতে এতটা লাস্টের দিকে থাকি, ঠিক আছে। তো অনেক কিছু ভাবনা চিন্তা করে ভাবলাম যে না, মেয়েকে নিয়ে বেরোতেই হবে। এখানে থাকলে আমি হয়তো দম বন্ধ হয়ে মারাই যাব। প্রত্যেক দিন ঝগড়াঝাটি আমার একদম ভালো লাগছিল না। তো যাই হোক, মেয়েকে নিয়ে আমি বেরিয়ে গেলাম। আছি ভাড়া বাড়িতে আছি, মানে মাঝে মাঝে নুন আনতে পান্তা ফুরোই, তবুও থাকতে হবে, কিছু করার নেই। কী করবো, এইখানে থাকলে আমার তো ভাড়াটা তো বাঁচতো, মেয়েকে একটু ভালোভাবে রাখতে পারতাম, সেটা করতে দেয়নি, ঠিক আছে। মানে এতটা পরিমাণে নোংরা এবং জঘন্য প্রকৃতির মানুষ, আমার সত্যি এসে মাথা পুরো গরম হয়ে গেছে। হ্যাঁ, আবার কি তোমাদেরকে আমি দেখাই, ওরা এই যে গেটের চাবি তো আমার কাছে আছে, ওরা এই পাশ দিয়ে আসে না, ওরা হচ্ছে যে পেছন দিক থেকে আসে, ঠিক আছে। ওরা হচ্ছে যে রাস্তা দিয়ে আসে না, ওরা হচ্ছে পেছন সাইড দিয়ে এসে ঘরে ঢুকে এই সমস্ত কিছু করে। এখানে যাই হোক গাছ ফাছ কেটে দিয়েছে, ফল টল হয়, সমস্ত কিছু নিয়ে নিয়ে যায়, খায়, ওইসব করে। মানে এখনও পর্যন্ত ওরা পড়ে আছে। আমার এই জায়গাটা কি করে হাতানো যায় সেই জন্য এখনও পড়ে আছে। মানে সত্যি, মানে মানুষ কত রকমের হতে পারে। হ্যাঁ, আমি দেখবো ওই পাঁঠাটা কত তোমাদেরকে দেখে। মানে এই যে পাঁঠা বললাম না, অনেক কষ্টে বললাম, ঠিক আছে। মানে রাগ হয়, প্রচণ্ড পরিমাণে রাগ হয়। ওই দুটো ডাইনি আছে আর একটা পাঁঠা আছে, ওদের জন্য এত নাচানাচি। তো ঠিক আছে, নিশ্চয়ই এত তাড়াতাড়ি আমি মরে যাব না, আমি বেঁচেই থাকবো, ঠিক আছে। ভগবান করুক আমাকে যেন মানে বাঁচিয়ে রাখার শক্তিটা দেয়, তাই না। আমি বেঁচে থেকে যেন আমি দেখতে পারি, এতদিন যখন বেঁচে আছি নিশ্চয়ই বেঁচে থাকবো। এত কষ্ট সহ্য করে যখন বেঁচে আছি, অবশ্যই বেঁচে থাকবো আমি। তো যাই হোক, দাঁড়াও একদম।